বাবার কথা বিশ্বাস করা, বড় ভাইয়ের কথা বিশ্বাস করা, বোনের কথা বিশ্বাস করা, এতটুকুই কেন কথা বলে ঠিক কিনা? ঠিক না বেটা? আর যদি কুসন্তান হয় তাহলে জিজ্ঞাসা করো, মা আপনি যে বলছেন আমি আপনার সন্তান, নাকি প্রমাণ আছে? সে কি সুসন্তান না কুসন্তান? কথা বলে সুসন্তান না কুসন্তান? কোন সুসন্তান মায়ের কাছে যারা প্রশ্ন করতে পারে, কোন সুর বান্দা, কোন নেক বান্দা আল্লাহর কাছে রাসূলের কাছে অবাক্য প্রমাণ চাইতে পারে না পরকালের বিষয়ে। কথা বলে ঠিক কিনা? যেখানে আল্লাহ তাআলা বলেছেন আখিরাত সত্য, কোরআন সত্য, রাসূল সত্য, সেখানে আল্লাহ বলার পর যদি প্রমাণ চায় বুঝতে হবে সে আসল বান্দা না, সে নকল বান্দা, কঠোর বান্দা। কথা বলে ঠিক কিনা? বেঈমান ব্যক্তিরা আল্লাহর কাছে প্রমাণ চায়, রাসূলের কাছে প্রমাণ চায়। নবী আমার পরকাল মানব, তবে আমাদের সামনে প্রমাণ পেশ করতে হবে। আল্লাহ বলে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা। তোমাদের কাছে আমরা একজন নবী পাঠাইলাম, ইয়াতলু সুহুফান মুতাহহারা, যিনি সব সময় তোমাদের সামনে একটা পবিত্র সহিফা, পবিত্র কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করবে। নবী কেমন তেলাওয়াত করেছিলেন? নবী যখন খুতবা পড়তেন, বেঈমান ব্যতীত রাসূলের খুতবা শুনিয়া মুসলমান হয়ে যাইবে। কি শুনিয়া? কি শুনিয়া? খুতবা শুনিয়া মুসলমান হয়ে যাইতেন। আমাদের রাস্তার কিনারে কিনারে বড় বড় লোক দাঁড় করে দিছে, বড় বড় লোক দাঁড় করে দিয়া জায়গায় জায়গায় মানুষকে বাধা দিতেছে। তোমরা মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মাদের কাছে গেলে তোমরা বিদ্রোহী হয়ে যাইবা। বাপ মা ত্যাগ করা লাগবে, ছেলে সন্তান পরিবার ত্যাগ করা লাগবে, মুহাম্মাদের কাছে যাইবা না। জায়গায় জায়গায় পরে পরে তল্লাশি করে আর ফিরে যায়। কিতাবে আছে আল ইনসানু হারিসুন ফিমা বুনিয়া, মানুষকে যে জিনিসের প্রতি নিষিদ্ধ করা হয় মানুষ ওই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। কথা বলে ঠিক কিনা? যে জিনিসের প্রতি মানুষের নিষিদ্ধ বেশি, ওই জিনিসের প্রতি আকর্ষণ বেশি। আকর্ষণ লাগিয়েছে কি? লাগিয়েছে কি? এবার মানুষ বলতেছে মুহাম্মাদের কাছে চাইতে যেহেতু নিষেধ করে, জিনিসটা দেখতে হবে, কি নিষেধ করে কেন দেখতে হবে, জানতে হবে, চিনতে হবে, অজানাকে জানতে হবে, অজানাকে জানতে হবে, অচেনাকে চিনতে হবে। কে সে অজানা লোক, কি বলতে চায়, কি শুনতে চায়, কি বলতে লাগে, একটু দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে। মানুষ কত তল্লাশি করবে, কত আর নিষেধ মানবে। মানুষ লুকায় লুকায় যখন তার ঘর করে চলে যায়, যখন তার চেহারা থেকে কিতাবে আছে নবীর চেহারা দেখার সাথে সাথে মানুষ 80 দিনের ক্ষুধার্ত মানুষের নিবারণ হয়ে যেত। রাসূলের চেহারা দেখার সাথে সাথে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এক ব্যক্তি স্ত্রীর তালাক দিয়েছে। কি দিয়েছে? তুই যদি সাদের তো সুন্দর না হস তুই তালাক, সাদের থেকে সুন্দর যদি না হস তুমি তালাক। কি? কালকে এক মহিলা আসছে, 2 দিন আগে ফজর নামাজ পড়ার পরে বসে আছি তেলাওয়াত করু, এক মহিলা আসছে আমার বলতে হুজুর আপনারা ডাকে গেছি। 2 মহিলা আসছে, এসে তো হুজুর একটা মাসালা। আমি কি? হুজুর একটা তালাকের মাসালা। আমি আচ্ছা বলেন কি হয়েছে? হুজুর আমারে মানে মহিলার নাম উল্লেখ করে নাই। হুজুর রাগের মাথায় আমার একজনে 3 তালাক দিয়ে দিয়েছে। কি মাথায়? রাগের মাথায় 3 তালাক দিয়ে লাইছে। তালাক কি হয়েছে? নাকি রাগের মাথায় তো দেয় তালাক? তালাক কি খুশিতে দেয়? তালাক কি মানুষের খুশিতে দেয়? রাগের কারণে তো দেয়। তালাক তো রাগই হয়। ভালোবাসার মোহাম্মদ যদি ভালো থাকে তাহলে কি তালাক কেউ দেয়? যখন নির্যাতিত নিষ্পেষিত বিপরীত হইয়া সহ্যের বাঁধ ভাঙিয়া যায় তখন মুখ দিয়ে তালাক শব্দ বের হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু পুরুষের ভিতরে সবর আছে নেই, ধৈর্য সহ্য আছে নেই। 80 বছরের মহিলা এখনো স্বামীর সংসার করে। কথা বলে ঠিক কিনা? আমরা মহিলারা স্বামীদেরকে যে নির্যাতন নিপীড়ন করে আর পুরুষরা যে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ যদি না করতো মহিলারা তালাক রাস্তা রাস্তায় ঘুরতো। কথা বলে ঠিক কিনা? ঠিক না? ঠিক না? জোরে বল।
তিনটার কথা মুখ দিয়ে শুনেন না, কয়টা কথা? তিনটার কথা মুখ দিয়ে শুনেন না। তিন কথা দ্বারা আপনাদের সব ক্ষমতা ধূলিসাৎ মাটির সাথে নিষ্পেষিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাপের বাড়ির বাহাদুরি, ভাইয়ের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি সব তিন কথায় শেষ হয়ে যাবে। বেশি চালাকি করতে চলবে না। যে কোনো চালাকি বুঝতে করে চালাকি, কথা বলেন ঠিক কিনা? বেশি চালাকি করলে সংসার টিকে না। যেই নারী যত চালাক ওই নারী তত তাড়াতাড়ি গেলে তালাক। কথা বলেন ঠিক কিনা? স্বামীর উপরে বাড়ায়েন না, স্বামীর উপরে চালাকি দেখায়েন না। চালাকি দেখাইলে চালাক তাহলে হয়ে যাবে তালাক। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না খবরে? আপনার স্ত্রী বেশি চালাকি করতে গেছে, কন্টিনিউ করতে গেছে, এখন তালাকে রাস্তা রাস্তা করতে আছে, আর হাকির বারান্দা থানায় থানায় করতে আছে। বেশি চালাক, স্বামীর উপরে চালাকি করে। অথচ আন-নিসাউ কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ কর্তৃত্ব করবে, পুরুষ চালাকি করবে, মহিলারা কর্তৃত্ব মানবে। কথা বলে ঠিক কিনা? আর এখন মহিলারা চালাকি করে, পুরুষ ভেজালিরা। মানে ভেজালির উদ্দেশ্য না, উদ্দেশ্য যে সংসারটা দিকে না, সন্তানের মুখের দিকে ছায়া, ফ্যামিলির দিকে ছায়া, সমাজের দিকে ছায়া, বাপমার দিকে ছায়া, পুরুষ সহ্য করিয়া থাকে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ওই মহিলা আছে তালাকের ব্যাপারে বলে, হুজুর তিন কথা বলে গেছে, তালাক হয়েছে কিনা? আর আমি কে তালাক তো খুশিতে দেয় না, তালাক তো হয়ে গেছে। হুজুর কোন সুযোগ নাই? আমি বলি না, তালাকের মাসালা এর মৌখিক দিলে, মৌখিকভাবে তালাকের মাসালা দিলে রাষ্ট্রপতি মামলা দিতে পারে। তালাকের মাসালা মৌখিকভাবে দেওয়া যায় না। লিখিত আকারে আপনি তালাকের মাসালা কি আনবেন? লিখিত আপনার কি বলছে, আপনার লিখিত আকারে আনলে ইস্তেফতা ফতোয়া ঘটে যাবে, বোর্ডের মাধ্যমে কোন একটা বড় মাদ্রাসা যাবে, বড় মাদ্রাসা থেকে কমপক্ষে তিনজন মুফতির সিগনেচার সহকারে এই তালাকের মাসালা দিতে হবে। আর নয় তালাকের মাসালা এইভাবে মৌখিকভাবে দেওয়া, এটা রাষ্ট্রীয়ভাবে আইনে সংবিধান অনুযায়ী নিষেধ। তবে তালাক কিন্তু হয়ে গেছে, ফয়সাল করার কোনো কি নাই, সুযোগ নাই। উনি আর আমাদের কি পায় নাই, কি পায় নাই, আমি আজকে বিদায় করে দিচ্ছি। তালাক আপনি অন্য হুজুরের দ্বারা যা দেখেন, তালাক কিন্তু হয়ে গেছে। তিন কথা বলে বলছেন, এখন অনেক ঝামেলা আছে, অনেক মশালা, এগুলো বলতে অনেক সময় লাগবে। তো কতদিন আসলে কি বেরিয়ে এই কথাটা ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, তেলাওয়াত কেমন তেলাওয়াত রাসূল করতেন? নিষেধ করলে মানুষ আকর্ষণ থাকে সেখান থেকে। জায়গায় জায়গায় তল্লাশি করতেছে, কোন জিনিসের প্রতি নিষিদ্ধ দেখতে হবে, জানতে হবে। নিষিদ্ধ প্রতির প্রতি মানুষের আকর্ষণ বেশি। রাসূলের দরবারে যখন রাসূলের চেহারা দেখে, রাসূলের স্বভাব চেহারা দেখিয়া, রাসূলের কথা শুনিয়া, রাসূলের বয়ান শুনিয়া, রাসূলের তেলাওয়াত শুনিয়া মুসলমান হয়ে যাইত। যা দেখতেছে রাসূল বসে আছে আর রাসূল গুনগুন করিয়া তেলাওয়াত করতেছে। রাসূল যখন তেলাওয়াত করতেছে, দুই তিনজন ব্যক্তি যা বলতেছে আবার তেলাওয়াত করেন, আবার তেলাওয়াত করেন। এইভাবে রাসূল যখন তিনবার তেলাওয়াত করেছেন, তিনবার তেলাওয়াত শুনিয়া ওই তিনবার ব্যক্তিরা সাথে সাথে রাসূলের তেলাওয়াতে মুসলমান হয়ে গেলে। ইয়াতলু সুহুফান মুতাহহারা, রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফান মুতাহহারা। এখন নবী তোমাদের মধ্যে পাঠাইছি, যেই নবী সদা সর্বদা তেলাওয়াত করবে, আর ওই তেলাওয়াত শুনিয়া মানুষের অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে, আর রাসূলের তেলাওয়াত শুনিয়া বেঈমান ব্যক্তিরা মুসলমান হয়ে যাবে। রাসূলের তেলাওয়াত শুনিয়া যখন রাসূলের খুতবা পাঠ করছেন, তাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি, খুতবাটা শোনার সাথে সাথে রাসূলের তেলাওয়াতের মায়া করিয়া মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এবার তারা বলতেছে, আরে এই ব্যক্তির তোমরা পাগল বস, এই ব্যক্তির কাছে আমার প্রমাণ চাস, তোর রাসূল কিনা নবী কিনা এত প্রমাণ আদি চাইতেছ, এত নিঃসন্দেহে দলিল প্রমাণ ছাড়া, কোনো প্রমাণ আদি ছাড়াই তিনি রাসূল, তিনি নবী বলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই রাসূল নবী পরকাল আখিরাত কিয়ামত এগুলোর কোনো প্রমাণ লাগে না। রাসূল স্বয়ং যেটা বলে গেছেন সেটাই প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা সৎ বান্দা, যারা সৎ নবীর উম্মত, যারা সঠিক উম্মত, তারা কখনো প্রমাণ চায় না যে রাসূল